এক দুই তিন পানিতে লাফ দিন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা যাব কক্সবাজার। আর এই কক্সবাজারের ভিডিওটা অনেকদিন আগে করা ছিল, কিন্তু এডিট এবং আপলোডের কারণে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে আপনাদের দেখাবো কিভাবে ৩,০০০ টাকার ভিতরে কক্সবাজার ২ রাত ৩ দিন আসা যাওয়া থাকা খাওয়া সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। তো দেখতে থাকেন এই ভিডিওটি। অলরেডি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম কক্সবাজারে। আমাদের রাত্রের গাড়ি, তো আমরা সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম। অলরেডি অটোতে করে শালনা চলে আসলাম। শালনা চলে আসে এক ভাইয়ের দোকানে দেখি নারকেল খাইতেছে, তো সেই নারকেল খাইতেছি সবাই মিলে। তো আমাদের সামনে এখন কায়েম কাকা আছে, তার মেয়ের জামাই আমাদের সাথে যাবে। তো সেই জন্য বাসে উঠাই দেওয়ার জন্য আমাদের সাথে তারাও আসছে। তো অলরেডি সবাই দোকানের পাশে দাঁড়িয়ে ছিল, যেহেতু এটা আমাদের মার্কেট প্রোগ্রাম, সেহেতু মার্কেটে আমরা যারা যারা দোকানদার আছি, ব্যবসায়িক আছি, সবাই আমরা যাবো এই পিকনিকে। তো এই জন্য আর কি ৩,০০০ টাকায় এত কিছু সম্ভব হইতেছে। তো রসের মিষ্টির মালিকের সাথে দেখা হয়ে গেল। তো সবাই যেমন অনেক মজা হবে, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। তো ভিডিওতে কাউকে আর বাদ রাখি নাই। মামুন ভাই, কায়ুম কাকা, সাইফুল ভাই সবাই একসাথে দাঁড়িয়ে আছে, সবাইকে নিয়ে নিলাম। তো দেখতে দেখতে বাসের লটারি দেওয়ার সময় হয়ে গেল, যেহেতু সবাই যাবে, যেহেতু বাসের সিট সবাই লটারির মাধ্যমে উঠানো হবে। যে কে সামনে বসবে কে পিছনে বসবে এটা কোনো বিষয় না, সবাই লটারির মাধ্যমে আর কি বাসের সিট নির্ধারণ করা হবে। তো আমরা কিছু লোক আমরা বাসে যাবো, আর কিছু লোক আমরা ট্রেনে যাবো। যেহেতু আমাদের বিমানবন্দর থেকে আমাদের ট্রেনে উঠতে হবে, সেহেতু আমরা এখন বাসে যেয়ে তারপর আমরা ট্রেনে যাবো। তো দেখতে দেখতে হৃদয় রবি দাস এসে বললো, তাদেরকে দেখলাম হাসান মাস্টার দেখি আমাদের সাথে যাইতেছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, সেও দেখি আমাদের সাথে যাইতেছে। যাই আলহামদুলিল্লাহ, সবাই অনেক মজা হবে। তো অলরেডি আমরা ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেলাম, যেহেতু রাত এখন ৯টা বেজে গেছে, বাস ছেড়ে দিবে। আর আমাদের ট্রেন ছাড়বো রাত্রে 11টায়। তো অলরেডি ব্যাগ ট্যাগ সবাই নিয়ে রেডি হয়ে গেলাম, আমি আর মামুন ভাই। ট্রেনের এক বগিতে আমরা 17 জন একসাথে যাবো। তো মার্কেটের পিকনিক সহ আসলে অনেকটা মজা হয়, যেহেতু সবাই আমরা একসাথে থাকি, একসাথে ব্যবসা বাণিজ্য করি। তো যার কারণে সবাই একসাথে যাইতেছি। যেমন আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাইতেছি, সবাই রেডিমেডি হয়ে গুছ গাছ হয়ে সবাই ব্যাগ ট্যাগ নিয়ে রওনা দিলাম। যে আমাদের 3 স্টার ফার্মেসি ভাই, সে গতবার সে আমাদের সাথে গেছিল, কিন্তু এখন তার ছোট ভাই আমাদের সাথে যাবে। যাই হোক, সবাইকে বিদায় জানিয়ে আমরা বাস স্ট্যান্ডের দিকে চলে যাইতেছি। অনেক ভালোই লাগতেছে, একটা অন্যরকম একটা আমেজ, যেহেতু সবাই একসাথে কক্সবাজার যাইতেছি। অলরেডি বাসের সামনে চলে আসলাম এবং আইসা দেখি যে যার মতন ছবি তুলতেছে। অলরেডি যেহেতু আমাদের লটারি দেওয়া হয়ে গেছে, তো যে যার সিটটা বেছে নিতেছে। তো সবাই যার যার সিটের মধ্যে বসে গেছে। আমরা তো আর বাসে যাবো না, আমরা তো যাবো ট্রেনে। তো কিছু সংখ্যক আমরা বাসে যাইতে হবে, যেহেতু এয়ারপোর্টের পরে আমাদের ট্রেনে যেতে হবে। তো সবাই অলরেডি উঠতেছে বাসে। যারা আমার বাহিরে আমাদের বিদায় জানাতে জন্য আসছিল, তারা আর কি সবাই এখানে। তো এটা আমাদের শালনা ফুট ওভার ব্রিজের নিচ থেকে আমাদের বাসটি ছাড়া হবে। তো অলরেডি ৯টা বেজে গেছে, কিন্তু বাস ছাড়তেছে না, বাট খুব তাড়াতাড়ি বাস ছেড়ে দেবে, যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে রাত্রে 11টার ভিতরে। তো অলরেডি ১-১.৫ ঘন্টার ভিতরে আমাদের এয়ারপোর্ট পৌঁছাইতে হবে। তো সাইফুল ভাই হলো এমন একটা মানুষ, যে কিনা আমাদের মার্কেটে না, সে অন্য মার্কেটে, তবু আমরা তাকে আমাদের পিকনিকে যে কোনো অনুষ্ঠানে আমরা তাকে নিয়ে যাই, কিন্তু সে অনেক ভালো মনের একটা মানুষ। তবে অবশেষে আল্লাহর রহমতে বাসটা ছাড়া হলো। অলরেডি আমরা বাস ছাড়ার পর রওনা দিলাম। অলরেডি আমরা এয়ারপোর্ট চলে আসলাম, যেহেতু এখন বাজে 10:30, আর মেবি 10-15 মিনিট বাকি রয়েছে। যখন বিমানবন্দর রেল স্টেশন ছিলাম, তখন দেখি একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো এখানে রেল স্টেশন দিয়ে প্রচুর মানুষ, আমাদের মতন অনেকেই যাবে। এখানে যারা আছে সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে। কুমিল্লা কক্সবাজার যে যার মতন যাবে, কিন্তু কক্সবাজারের যাত্রী সবচেয়ে বেশি ছিল। হুমায়ুন ট্রেন আমাদের ছাইড়ে দিয়ে চলে যাইতেছে গা, বুঝলাম না বিষয়টা। আমরা কি পিছিয়ে বললাম না, ট্রেন আমাদের ছাইড়ে যাইতেছে গা, কিছুই বোঝা যাইতেছে না। যাই হোক, তখন দি মামুন ভাই বলতেছে এই ট্রেন না, এটার পরে বলে আরেকটা ট্রেন আসবে, সেটার মধ্যে আমরা যাব। এটা কোনো কথা? কত দূর পেরে পড়লাম। তারপর দেখি আমাদের মতন একজন কক্সবাজার সেলিব্রিটি যাইতেছে, সে নাচের রিহার্সেল দিতেছে। কক্সবাজারে যেমন নাচ উঠান লাগবো, তো তার আগে ভিডিও করা দেখে আসে আর কি নাচ থামাই দিছে। তো অলরেডি আমাদের ট্রেন চলে আসা পড়ছে। তো এখন বাজে মেবি 11টা 5 মিনিট। তো অলরেডি ট্রেন চলে আসা পড়ছে। তো যাই হোক, সিট গুলো আমরা দেখা তারপরে বসে বললাম ট্রেনে। তো তার মধ্যে একটা জিনিস কি আমি দেখাইতেছি, যে আমাদের সাথে সিটারি করছিল সুমন, সে কিনা আমাদের টিকিট কাটছে, কিন্তু তারা সুমন আর আধুনিক লাইব্রেরি তারা জোড়া বেঁধে একসাথে বসার জন্য ভালো সিট নিয়ে দিছে, আর আমাদের দুইজন এক সাইডে সিট ফালাইছে। তো এই জিনিসটা আমাদের সাথে 2 নাম্বারই করলো। তো দেখতে দেখতে অলরেডি আমরা কুমিল্লার এদিকে চলে আসলাম, চট্টগ্রাম পার হয়ে গেলাম। তো দেখতে দেখতে আমরা চট্টগ্রাম চলে আসলাম। তো চট্টগ্রাম আসার পর ব্রেক হবে, এরপর থেকে একটা মাথা চেঞ্জ করে অন্যভাবে যাওয়া হবে, উল্টাভাবে যাইতে হবে। তো দেখতে দেখতে অলরেডি সকাল হয়ে গেল, এখন বাজে 6:30টার উপরে। তো আমাদের এই ট্রেনটা ছিল অনেকটা বড়। কক্সবাজারের বিশেষ বাস যে কয়টা ট্রেনে ছিল সবগুলো অনেক বড়, পানি নদী মাঝখানে বিল, সব দিক দিয়ে আমরা যে দেখতে দেখতে যাইতেছি। তো সবার চোখের অবস্থা খুব 12টা বেজে যাচ্ছে, কারণ সারা রাত জাগনা ছিল। তো চোখের দিকে তাকানো যাইতেছে না। তো যেহেতু
কক্সবাজার যাইতেছি, সারা রাত জাগনা। এই ট্রেনের ভিতরে এমনিতে ঘুম আসে না, প্রচুর সাউন্ড হয়, ট্রেনের ঝক্কর ঝক্কর শব্দ। তো ট্রেনটা আসলে অনেকটা বড় ছিল, অনেকটা বড়, বড় না অনেকটা বড়, অন্য সব ট্রেন থেকে এইগুলা ট্রেন অনেক বড় ছিল। তো দেখতে দেখতে আমরা কক্সবাজার রেল স্টেশনে পৌঁছে বললাম। তো এখন বাজে সকাল 7টা থেকে 7:30টার মতন বাজে, ঠিক মন নাই। কিন্তু এখন আমরা সবাই চোখে সানগ্লাস দিয়েছি, কারণ একটা হলো আমাদের চোখের অবস্থা খুব বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছে, যেহেতু আমরা সারা রাত ঘুমাই নেই। তো সবাই যার যার ব্যাগ ট্যাগ দিয়ে আস্তে আস্তে বের হইতেছে। তো এরকম আছে, অনেকের সাথে আমাদের কক্সবাজার সি বিচও দেখা হয়েছে, যেহেতু আমরা এক বগিতে আসছি, অনেকের সাথে আমরা কক্সবাজার দেখা হয়ে গেছে। তো কক্সবাজার রেল স্টেশনটা আসলে অনেক বড় আর অনেকটা উঁচু, অনেকটা বিরাট বিল্ডিং এর মতন, বিদেশিদের মতন করা হয়েছে। দেখতে আসলে অনেকটা সুন্দর, বাহির থেকে আরো বেশি সুন্দর দেখা যায়। আর এটার একটা শামুকের চিত্র আছে, যেহেতু আমরা অলরেডি আস্তে আস্তে সকাল হয়ে গেছে। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। রেল স্টেশন থেকে বের হওয়ার পরে বৃষ্টিতে ঝিরঝির বৃষ্টি নামতেছে, সবাই যার যার মতন ছবি টবি তুলে আমরা বের হয়ে গেলাম। রেল স্টেশনের সামনে দিয়ে কিছু ভিডিও নিলাম। তো এখন আমরা এখান থেকে একটা সিএনজি নিতে হবে, সিএনজি নিলে একদম সিএনজি নিয়ে সোজা একদম হোটেলের সামনে যেয়ে নামবো। তো সবাই যে যাত্রী সাউন্ডের এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে কেউ ঠিক মতন বের হইতে পারতেছে না গাড়ি ছাড়া, কারণ কক্সবাজার কয়দিন ধরেই প্রচুর বৃষ্টি হইতেছে। জানি না সারাদিন কিরকম যাবে, যেহেতু সকাল থেকে বৃষ্টি, আল্লাহ ভালো জানে। আগে যে আমরা সোহাগ হোটেল ছিলাম তার বিপরীত পাশে এখন আমরা যে হোটেলে যেয়ে থাকবো সেটা। তো অলরেডি আমরা হোটেলে চলে আসলাম। হোটেলের ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, জানি না রুম গুলো কিরকম হবে, তো সমস্যা নাই। তো আমরা এখন ওয়েটিং রুমে বসতেছি, আর তাদের যারা বাসে আসছে তারা অল্প কিছুক্ষণের ভিতরে আর কি হোটেলে চলে আসবে। তো যেহেতু আমরা আগে এসে বসছি, এই জন্য আগে আমরা একটা রুম নিয়ে নিয়েছি। তো অলরেডি আমরা রুমের দিকে যাইতেছি, যেহেতু আমরা সবাই একসাথে, সবাই অনেক ক্লান্ত, সেহেতু আমরা 2টা রুম নিছি। 2টা রুমে আপাতত আমরা থাকবো, দেন ওরা আসার পরে আমরা যার যার মতো আমরা রুম। তো অলরেডি আমরা রুমে আসলাম, রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বসলাম, যেহেতু আমরা অনেকটা জার্নি করে আসছি, চোখে ঘুম ঘুম ভাব লাগতেছে। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখা হবে।